সিলেটের একটি পার্ক রিসোর্ট থেকে ১৬ জন স্কুল কলেজের ছাত্রছাত্রীকে আটক করে এলাকাবাসী এবং কাজী ডেকে সাথে সাথেই তাদেরকে বিয়ে দিয়ে দেন। জানা গেছে এই ঘটনাটি ১৯ জানুয়ারি রবিবার দুপুরবেলা ঘটেন এবং এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওই রবিবার দুপুরবেলা ওই রিসোর্ট এবং পার্কটি ঘেরাও করে সেখানে তারা প্রবেশ করার পরবর্তীতে ১৬ জন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীকে ওই আপত্তিকর কাজ করা অবস্থায় এলাকাবাসী সেখান থেকে ধরেন এবং কাজী ডেকে ঘটনাস্থলেই তারা বিয়ে দেন। জানা গেছে ওই রিসোর্ট এবং পার্কের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায় এলাকাবাসী এবং বিভিন্ন কক্ষে আগুন জ্বালিয়ে দেন। দর্শক শ্রোতা, এলাকাবাসীকে জিজ্ঞাসা করলে এই পুরো ঘটনার একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এই রিসোর্ট এবং পার্কটিতে দীর্ঘ কয়েক বছর যাবৎ এই সমস্ত অসামাজিক কাজ চলছে। এই পার্কের নামে এই রিসোর্টটিতে সবসময় অসামাজিক কাজ চলে। তাদের এখানে পার্কের ভিতরে কিছু কক্ষ আছে, কিছু রুম আছে, যে রুমগুলা অসামাজিক কাজের জন্য তারা ভাড়া দিয়ে থাকেন। আর ওই রুমগুলাতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন প্রবাসী বা বিভিন্ন পুরুষের চাকরিজীবী মানুষের স্ত্রীরাও পর্যন্ত পরকীয়া প্রেমিককে নিয়ে ওই পার্কে গিয়ে ওই সমস্ত কাজ করত, এমনটি এলাকাবাসী জানেন। তারপর পুরো এলাকাবাসী জড়ো হয়ে একটি উদ্যোগ নিয়ে ওই রিসোর্টটি গত ১৯ জানুয়ারি রবিবার দুপুরবেলা ওই রিসোর্টটি ঘেরাও করে এবং রিসোর্টের ভিতরে ঢুকে ওই কক্ষগুলা থেকে অসামাজিক কাজ করা অবস্থায় টোটাল ১৬ জন স্কুল কলেজের ছাত্রছাত্রীকে তারা আটক করে এবং আটক করার পরবর্তীতে কথাবার্তার মাধ্যমে পরিবারের স্বজনরা আসার পরবর্তীতে গার্জিয়ানের কাছে কয়েকজনকে হস্তান্তর করেন আর বাকি কয়েকজনকে ১০ লক্ষ টাকা, কাউকে ১২ লক্ষ টাকা দেনমোহর কাবিনে কাজী ডেকে ঘটনাস্থলে এলাকাবাসী বিয়ে দিয়ে দেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি প্রত্যেকটা প্রবাসী এবং প্রত্যেকটা ভাইয়ের উদ্দেশ্যে বলবো, আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন শুধুমাত্র আপনার পরিবারের সচেতনতার জন্য। আপনার সন্তান, আপনার বোন, আপনার ভাই সবাইকে এই ভিডিওটি দেখার দরকার, কারণ এই ভিডিওটি দেখলে তারা সচেতন হবে। আর প্রত্যেক সমাজের উদ্দেশ্যে বলতে চাই, সিলেটের যে মানুষগুলো এই কাজটি করছে, আমি সর্বপ্রথমত ওই সমাজের সবাইকে স্যালুট জানাই। প্রত্যেক সমাজে এরকম সমাজ গঠন হওয়া দরকার, যেখানে অসামাজিক কাজ হচ্ছে সেখানে পুরো সমাজ মিলে ঝাঁপিয়ে পড়া দরকার, অসামাজিক কাজগুলোকে রোধ করা দরকার। এই কাজগুলোর কারণে এই সমস্ত কিছু রিসোর্ট এবং পার্কের এই অবৈধ অসামাজিক কক্ষ ভাড়া দিয়ে তারা এই সমস্ত অসামাজিক কাজ করার সুযোগ করে দিয়ে আমাদের মা বোনদেরকে, আমাদের ছোট্ট ছোট্ট আদরের কন্যা সন্তানগুলোকে, আমাদের বোনদেরকে, আমাদের ভাইগুলোকে নষ্ট হওয়ার সুযোগ করে দিচ্ছে তারা। আমি বলবো, সিলেটে যে কাজটি করেছে এই পার্ক এবং রিসোর্টে যে এলাকাবাসী ঘেরাও করে এই সমস্ত অসামাজিক কাজ করা অবস্থায় এদেরকে ধরে এনে বিয়ে শাদী দিয়ে দিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে প্রত্যেক প্রবাসীকে বলতে চাই, এই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার পরিবারের সচেতনতার জন্য। আপনারও একটি কন্যা সন্তান আছে, আপনারও একটি ভাই আছে, আপনারও একটি ছেলে আছে যারা স্কুলে এবং কলেজে পড়ালেখা করে। স্কুল কলেজে পড়ালেখা করা অবস্থায় তারা আবেগের বশভূত হয়ে বিভিন্ন ছেলে এবং বিভিন্ন মেয়ের সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়। আর এই সমস্ত পার্ক নামক অবৈধ কিছু রিসোর্ট, যেগুলাতে অবৈধ কাজের জন্য কক্ষ ভাড়া দিয়ে সহযোগিতা করা হয়, সেগুলাতে গিয়ে আমাদের মা বোনেরাও কিন্তু নষ্ট হচ্ছে। এই জন্য বলবো, ভিডিওটি শেয়ার করে দেবেন এবং প্রতিবাদ গড়ে তুলবেন, যেন এই সমস্ত পার্ক এবং রিসোর্ট বাংলাদেশে বন্ধ করা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করবো, আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যে এই সমস্ত পার্ক এবং রিসোর্টগুলো আছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলো, আপনারা এই রিসোর্ট এবং পার্কগুলো আপনারা দেখেন, এগুলো আপনারা পর্যবেক্ষণ করেন। এই রিসোর্ট এবং পার্কগুলোতে অসামাজিক কাজ করার মতো কোনো কক্ষ বা কোনো সুযোগ সুবিধা দেয়া হচ্ছে কিনা সেগুলো দেখে ওই সমস্ত যে রিসোর্ট এবং পার্কগুলোতে এই সমস্ত অসামাজিক কাজ করার সুযোগ করে দেওয়া হয়, সেগুলোকে অবিলম্বে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হোক। সেই পার্কগুলোকে সেলগালা করে দেওয়া হোক, যেন সেই পার্কগুলোতে আর কোনো মানুষ প্রবেশ করতে না পারে। সেই পার্কগুলোকে বন্ধ করে দেওয়া দরকার। এই সমস্ত কিছু পার্কের কারণে, এই সমস্ত কিছু রিসোর্টের কারণেই কিন্তু আমাদের বর্তমানের বোনেরা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের বর্তমানে কিছু ছোট ভাইয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, যারা এই সমস্ত অবৈধ কাজের সুযোগ সুবিধা পাওয়ার কারণে তারা সেখানে গিয়ে এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে। আমরা শুধুমাত্র বাংলাদেশের অন্য জেলার কথা বলবো না, আমি আমার ফেনী জেলায় অনেক পার্ক আছে যে পার্কগুলোতে এই সমস্ত কাজ চলে, আমরা এগুলো নিজের চোখে দেখেছি। আমরা বলবো, অবিলম্বে এই কাজগুলো বন্ধ করা হোক। এই পার্কগুলোতে পার্ক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা দয়া করে আপনাদের পার্কের নিরাপত্তা বাড়ান। আপনাদের পার্কে যেন অন্যের বোন, আপনারও তো আদরের কন্যা সন্তান আছে, আপনারও আদরের বোন আছে, অন্যের বোন, অন্যের আদরের কন্যা সন্তানদেরকে নিয়ে কোনো ছেলে যেন ওই সমস্ত কাজে, পার্কে গিয়ে ওই সমস্ত কাজ করতে না পারে। আসলে সচেতনতা বৃদ্ধি করা দরকার। আমি সিলেটের ওই পার্কে যারা যে সমাজের মানুষ ওই পার্কটি ঘেরাও করে এই কাজটি করেছেন, আমি সেই সমাজের মানুষদেরকে স্যালুট জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। এমন সমাজ যেন বাংলাদেশের প্রত্যেকটা সমাজে গড়ে ওঠে। আল্লাহ হাফিজ।